একদিন এক মন্ত্রীর বাড়ির কাঁঠাল গাছ থেকে চুরি হয় তার শখের দুইটা কাঁঠাল। আর সেই কাঁঠাল দুটো কে চুরি করেছে এই তথ্য বের করার জন্য দায়িত্ব দেয়া হয় ডিএসপিকে। তারপর শুরু হয় ইনভেস্টিগেশন। পুলিশ রাত দিন খোঁজাখুঁজি করেও কাঁঠালের কোনো চিহ্নও খুঁজে পায় না। তারা বাচ্চা হারালে যেরকম পোস্টার লাগানো হয় তেমনি পোস্টার লাগিয়ে কাঁঠালের খোঁজ শুরু করে। এত কিছু করার পরেও তারা কি কাঁঠাল দুটিকে খুঁজে পেয়েছিল? সেই সব কিছু জানতে হলে দেখতে হবে আজকের এক্সপ্লেইন। বলছিলাম 2023 সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া মুভি যার নাম হলো কাঁঠাল। মুভিটির IMDb রেটিং 6.7 আউট অফ 10। তো চলুন মুভিটির গল্পে প্রবেশ করা যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পাই ভিনু নামের এক ব্যক্তিকে। সে ছিল শহরের নামকরা মাস্তান, তবে সে ছিল খুব বোকা। গত কয়েকদিন ধরে রাধা নামের একটা মেয়ের সাথে তার সম্পর্ক, আর কালকে তারা একটা জায়গায় দেখা করবে। তাই ভিনু সেই মেয়েটার বলা লোকেশন অনুযায়ী সেখানে যায়। আর এই মেয়েটা হলো সেই রাধা। এখানে রাধা তার উপর হামলা করে, কারণ রাধা কোনো সাধারণ মেয়ে না, সে একজন পুলিশ ইন্সপেক্টর। আর ভিনুকে ধরার জন্য সে এতদিন তার সাথে প্রেম করেছে, কিন্তু ভিনু কোনো রকমে তাদের হাত থেকে পালিয়ে যায়। তাই রাধা আর তার টিমের আরও কিছু পুলিশ তাকে ধরার জন্য ছুটতে শুরু করে। তারপর ভিনু একটা পানির ট্যাঙ্কের ভেতর ধরা পড়ে। আর সেই মেয়েটির রাধা ছিল তার ছদ্মনাম, তার আসল নাম ছিল মহিমা। অন্যদিকে সৌরভ আর মহিমা একসাথে এই পেশায় কাজ করে। তাদের মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। তবে সৌরভ আসলে মহিমাকে পছন্দ করে, যেটা সে এখনও বলতে পারেনি। কারণ মহিমা প্রমোশন পেয়ে ইন্সপেক্টর হয়ে গেলেও সৌরভ এখনও সেই কনস্টেবলই রয়ে গিয়েছে। পরের দিন ডিএসপিকে সেই শহরের MLA তার নিজের বাড়িতে ডাকে। আর সে একটা গুরুত্বপূর্ণ কেস নিয়ে কথা বলে। সে বলে তার আঙ্কেল হোম গায়েব হয়ে গিয়েছে, সে কোথাও তাকে খুঁজে পাচ্ছে না। তখন ডিএসপি সাহেব মনে করে যে তার কোনো কাছের মানুষ হারিয়ে গিয়েছে, কিন্তু পরে সে জানতে পারে তার আঙ্কেল হোম আর কেউ নয়, তার গাছের দুটো কাঁঠাল। সে কাঁঠালের নাম রেখেছিল আঙ্কেল হোম। এখন MLA সাহেব যেহেতু বলেছে এই কেসটাকে তার গুরুত্ব দিতেই হবে, তারপর ডিএসপি সাহেব পরবর্তীতে এই কেসটা মহিমাকে বুঝিয়ে দেয়। এখন মহিমা বুঝতে পারছে না যে দুটো কাঁঠালের জন্য MLA সাহেব এত পাগল হলো কেন। তখনই জানা যায় আসল ঘটনা। সে MLA সাহেবকে বিষয়টা জিজ্ঞাসা করে, আর তিনি তাকে জানায় মূলত আজ থেকে কিছুদিন আগে MLA সাহেবের বাড়িতে এক মন্ত্রী এসেছিল, যাকে MLAর বউ তার সেই কাঁঠাল গাছের কাঁঠালের আচার বানিয়ে দিয়েছিল, যেটা সেই মন্ত্রীর খুব পছন্দ হয়। আর সেই মন্ত্রীর সাথে নাকি CM সাহেবের অনেক ভালো সম্পর্ক। তাই সেই মন্ত্রী বলেছিল যদি সে এক বয়ম এই কাঁঠালের আচার বানিয়ে তার বাড়িতে পাঠায় তাহলে সে CM সাহেবের সাথে তার প্রমোশন নিয়ে কথা বলবে। কিন্তু পরের দিন তার গাছ থেকে দুটো কাঁঠাল চুরি হয়ে যায়। এখন MLAর মুখ থেকে এই ঘটনা শোনার পর মহিমা বাইরে সৌরভের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করে। আর তখন MLAর বাড়ির এক কোণা থেকে অনুজ নামক এক নিউজ রিপোর্টার খবর জোগাড় করার চেষ্টা করছিল। আর মহিমা তাকে বলে এখানে কোনো খবর নেই। তারপর থেকেই শুরু হয় ইনভেস্টিগেশন। মহিমা প্রথমে MLAর বাড়িতে যত কাজের লোক ছিল তাদের প্রত্যেককে এক এক করে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তারা সবাই একই কথা বলে তারা কেন এই সামান্য কাঁঠাল চুরি করবে। তারপর মহিমা তার ডিএসপিকে বলে যে এই কাঁঠালের বদলে তাকে অন্য দুটো কাঁঠাল এনে দিলেই তো হয়। সেখানে জানা যায় যে MLAর ওই কাঁঠাল গাছটা কোনো সাধারণ গাছ নয়, ওটা বিশেষ একটা মালয়েশিয়ান গাছ। তারপর MLA সাহেবের অনুমতি নিয়ে তারা সেই কাঁঠাল নিখোঁজ হওয়ার পোস্টার তৈরি করে। তারা পোস্টার তৈরি করে অ্যানাউন্স করে দেয় যে এই কাঁঠাল খুঁজে বের করতে পারবে তাকে MLA সাহেব 2 লক্ষ টাকা পুরস্কার দিবে। তারপর সেদিন সকালে সৌরভের কাছে এক লোক তার মেয়ের মিসিং রিপোর্ট লেখাতে আসে। তার মেয়েকে নাকি সে 2 দিন ধরে খুঁজে পাচ্ছে না, কিন্তু সেখানে সৌরভ তাকে গুরুত্ব না দিয়ে বলে আপনার মেয়ে হয়তো বা কোনো ছেলের সাথে পালিয়ে গিয়েছে, 2 দিন পর এমনিই খোঁজ পেয়ে যাবেন। তারপর সেই রিপোর্টার অনুজ সরাসরি কিভাবে যেন MLA সাহেবের সাথেও দেখা করে ফেলে, যেখানে MLA অনুজের ক্যামেরায় নিজের কাঁঠাল চুরির বিষয়টা বলছে। আর বলে যে এই কাঁঠাল যদি খুঁজে পাওয়া না যায় তাহলে সে ডিএসপির অফিস উড়িয়ে দেবে। আর এই খবরটাই সেদিকে মহিমা আর ডিএসপি দেখছিল, যে কারণে ডিএসপি এখন মহিমাকে আরও বেশি প্রেসার দিতে শুরু করে। তখন মহিমা সৌরভকে নিয়ে তাদের এলাকার বাজারে যায়, কারণ যে কাঁঠাল দুটি চুরি করেছে সে এগুলো বিক্রি করার জন্যই চুরি করেছে। কিন্তু পুরো বাজার তল্লাশি করার পরেও কোথাও এই কাঁঠাল খুঁজে পায় না। তারপর রাতের বেলা মহিমা যখন তার অফিসে ছিল তখন সৌরভের সাথে যে লোকটা দেখা করতে এসেছিল সেই লোকটা আবারও আসে। সে মহিমার কাছে নিজের মেয়ের মিসিং রিপোর্ট লেখাতে চায়, কিন্তু মহিমা তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে এই লোকটা আগে MLAর বাড়িতে বাগানের দেখাশোনা করত। তখনই মহিমা তাকে হাজতে বন্দি করে ফেলে, কারণ মহিমা সন্দেহ হয় এই মালি ওই বাগান থেকে কাঁঠাল চুরি করেছে। সেদিন MLAর কাছে এই মালির কথা সে শুনেছিল,
কিন্তু কোথাও তাকে খুঁজে পায়নি। মহিমা ভাবে যে তাকে তার চাকরি থেকে বের করা হয়েছে বলেই সে প্রতিশোধ নিতে কাঁঠাল দুটো চুরি করেছে। কিন্তু এখানে সে তাদেরকে জানায় যে তেমন কোনো বিষয় না, আসলে সে তার মেয়ের মিসিং রিপোর্ট লেখাতে এসেছে, তার মেয়েকে সে খুঁজে পাচ্ছে না। একদিন সে যখন সেই বাড়িতে কাজ করছিল তখন এমএলএ ছোট নাতি সেই বাগান নষ্ট করছিল, যার কারণে তাকে সে ধমক দিয়ে কথা বলেছিল, আর এই ধমকের কারণেই তাকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছিল। আর মহিমা জানতে পারে যে লোকটা সকালেও রিপোর্ট লেখাতে এসেছিল, কিন্তু সৌরভ তাকে গুরুত্ব দেয়নি। তখন সে সৌরভের উপর কিছুটা রাগ হয়, কিন্তু তারপরে সব শুনে মহিমা সোজা ডিএসপির সাথে যোগাযোগ করে। কিন্তু ডিএসপি বলে ওই কাঁঠাল খুঁজে বের করার আগ পর্যন্ত কোনো কেস নেওয়া যাবে না। তখন মহিমা ওই মালিকে সিরিয়াসভাবে অ্যারেস্ট করে নেয়। কিন্তু সেদিন রাতেই মহিমা গোপনে সেই মালির সাথে দেখা করে। মহিমা তাকে বোঝায়, যদি আপনি আমার প্ল্যানিং অনুযায়ী কাজ করেন তাহলে আমরা খুব সহজে আপনার মেয়েকে খুঁজে বের করতে পারবো। সেই কথায় মালি রাজি হয়ে যায়। পরের দিন সকালে মহিমা সবার সামনে এসে বলে যে এমএলএ সাহেব যখন এই মালিকে বিনা কারণে কাজ থেকে বের করে দিয়েছিল, তখন মালির মেয়ে একটা জেদ ধরে বসে যে এমএলএ সাহেবের সাথে এই অপমানের প্রতিশোধ নিতেই হবে, যার কারণে তার মেয়ে সেদিন কাঁঠাল দুটি চুরি করেছিল। কিন্তু তাকে 3 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে মহিমা তাকে খোঁজার জন্য তথ্য বের করছে, আর অপরদিকে সৌরভ সেই মেয়েটির বাবার মোবাইলে আসা সকল কল রেকর্ড বের করতে গিয়েছে। ওইদিকে মহিমা চলে যায় সেই মেয়েটির গ্রামের বাড়িতে। সেখানে তার গ্রামের লোকজনদের সাথে কথা বলে সে জানতে পারে যে মেয়েটি নাকি খুব জিদ্দি টাইপের। অপরদিকে সৌরভ সোজা ওই এলাকার একটা চশমার দোকানে যায়। এই ব্যক্তির নম্বর থেকেই মালির মোবাইলে কয়েকবার কল এসেছে। ওখানে গিয়ে সৌরভ এই সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু দোকানদার তাকে তেমন কিছুই বলে না। এখানে যখন তাদের সাথে সৌরভ জোর খাটাতে যায় তখন সে আরও মার খায়। অন্যদিকে মহিমা এলাকার একটা পান দোকানদারের কাছে জিজ্ঞাসাবাদ করতে আসে। তখন ছেলেটা তাকে বলে যে 3 দিন আগে সে মেয়েটিকে কিছু ছেলের সাথে দেখেছিল। এই ছেলেগুলো শহর থেকে এসেছিল গ্রামের একটা মেলায় চশমা বিক্রি করার জন্য। কিন্তু হঠাৎ সেখানে মহিমার কাছে খবর আসে যে অনুজ নামের সেই রিপোর্টারটা এবার সোজা মালির কাছে পৌঁছে গিয়েছে। আর ওখানে মালিও তার জিজ্ঞাসাবাদে সমস্ত সত্য কথা বলে দিয়েছে যে তার মেয়ে নাকি কাঁঠাল চুরি করেনি, বরং ইন্সপেক্টর মহিমা তার মেয়েকে খুঁজে বের করতে কাঁঠালের সাথে তার মেয়ের মিথ্যা গল্প সাজিয়েছে। তারপর মহিমা এবার সোজা অনুজের সাথে দেখা করে আর তাকে ভালোমতো বোঝায় যে আপনার এই নিউজটা পাবলিশ করা উচিত হবে না। কিন্তু তবুও অনুজ মানতে চায় না। তাই মহিমা তাকে লোভ দেখায় যে মহিমার কাছে টাটকা নিউজ আছে, যার মাধ্যমে অনুজ ভাইরাল হয়ে যাবে। তারপর অনুজ এই খবরটা আর পাবলিশ করে না। সেই চশমাওয়ালা দোকানদারের হাতে মার খাওয়ার পর সৌরভকে দেখে মহিমা খুব রেগে যায় আর নিজের কনস্টেবলদের নিয়ে ওই চশমার দোকানে যায়। সেখানে এবার সে ভালোভাবে তাদেরকে জিজ্ঞাসা করে যে ওই মালির সাথে তার এত কিসের কথা ছিল। তখন সে তাদেরকে বলে যে ওই মালিকে সে চেনে না, বরং তার দোকানে একটা ছেলে কাজ করত। ওই ছেলেটা ওই চশমাওয়ালার আধার কার্ড ব্যবহার করে তার নামে 3টা সিম উঠিয়েছিল, আর ওই সিম কার্ড দিয়ে ছেলেটা মালির সাথে কথা বলেছে। এখন তারা জিজ্ঞাসা করে যে ওই ছেলেটা কোথায়। তখন চশমাওয়ালা বলে ওই ছেলেটা আমার দোকান থেকে অনেকগুলো চশমা আর ক্যাশ টাকা চুরি করে পালিয়েছে। তখন মহিমা তার দোকানের সিসিটিভি ক্যামেরা চেক করে, আর ওই ছেলে আর ছেলেটার বন্ধুদেরকে একটা ন্যানো গাড়িতে করে পালাতে দেখা যায়। তাই তারা এবার ওই গাড়ির নম্বর প্লেট অনুযায়ী গাড়ির খোঁজ করলে জানতে পারে ওই গাড়িটা নাকি 10 দিন আগে চুরি হয়ে গিয়েছিল, আর গাড়িটা মিশ্রা নামক একজনের মালিকানাধীন ছিল। অন্যদিকে সেই রাতেই দেখা যায় রিপোর্টার অনুজ মহিমাকে ধোঁকা দিয়ে তার নিউজ পাবলিশ করে দিয়েছে, যার কারণে ওপর থেকে মহিমার উপর অনেক চাপ এসে পড়ে। সবাই তাকে জিজ্ঞাসা করতে শুরু করে যে তাহলে সে কেন এরকম মিথ্যা গল্প সাজালো। তখন মহিমা তাদেরকে সবকিছু বুঝিয়ে বলে, যার কারণে ডিএসপি সাহেব ওই রিপোর্টার অনুজকে গ্রেফতার করার আদেশ দেয়। তারপর মহিমা অনুজের বাড়িতে চলে আসে আর কোনো কারণ ছাড়াই তাকে গ্রেফতার করে নিয়ে যায়। কিন্তু এখানে অনুজ খুব খুশি, কারণ পুলিশ তাকে বিনা কারণে ধরে নিয়ে গেলে সে আরও ভাইরাল হয়ে যাবে। এরপর মহিমা সেই মালির মেয়ের সূত্র ধরে এবার সেই ছেলেগুলোকে খুঁজতে শুরু করে যারা সেই চশমাওয়ালার দোকানে চুরি করেছে। তারাই মেয়েটিকে কিডন্যাপ করেছে, কারণ সেই পানওয়ালার কথা অনুযায়ী মেয়েটি 4 দিন আগে কিডন্যাপের আগ মুহূর্তে একদল এরকম চশমাওয়ালা ছেলের সাথেই কথা বলেছিল। আর অপরদিকে সত্যি সত্যি আমরা দেখতে পাই যে ওই মালির মেয়েকে ওই বকাটে ছেলেগুলোই কিডন্যাপ করেছে। আসলে এই ছেলেটা তাদের এলাকারই। এই কারণেই মেয়েটার বাবার সাথে এই ছেলেটার কথাবার্তা হতো, কারণ তার মেয়েকে কিডন্যাপ করতে হলে তার মেয়ের সম্পর্কে জানা দরকার। আর তারা এই মেয়েটিকে এক বিশেষ লোকের কাছে নিয়ে যেতে চায়, যে এরকম নিচু জাতের মেয়েদেরকে বিদেশে পাচার করে দেওয়ার ব্যবস্থা করে। অন্যদিকে মহিমা একের পর এক সূত্র ধরে অবশেষে একটা পেট্রোল পাম্পে এসে পৌঁছায়।
কারণ তথ্য অনুযায়ী ছেলেগুলো এই হাইওয়ে ধরেই শহরের দিকে গিয়েছে। আর সেখানে ওই পেট্রোল পাম্পের সিসিটিভি ক্যামেরায় সত্যি ওই গাড়িটার সাথে ছেলেগুলোকে দেখা যায়। আর সেই সূত্র ধরেই মহিমা সামনে গিয়ে একটা ধাবায় জিজ্ঞাসা করে যে এখানে কি একদল ছেলে এসেছিল যারা খাওয়া দাওয়া করেছে। লোকটা বলে যে হ্যাঁ এসেছিল, কিন্তু তারা যখন জিজ্ঞাসা করে যে ছেলেগুলো কোথায় গিয়েছে তখন সে কিছুই বলতে পারে না। তবে সে জানায় যে ছেলেগুলো সম্ভবত পাশের শহরে গিয়েছে। তাছাড়া সেই চশমাওয়ালার কাছ থেকে মহিমা জানতে পেরেছিল যে ওই ছেলেটা নাকি মাঝে মধ্যেই তার দোকানে এক বিশেষ ধরনের জিলাপি নিয়ে আসতো। এখন এই লোকটার কাছে এই বিশেষ জিলাপিটা সম্পর্কে জিজ্ঞাসা করলে লোকটা জিলাপিটা চিনতে পারে, কারণ এই ধরনের জিলাপি শুধুমাত্র সামনের শহরের একটা লোকই তৈরি করে। তাই লোকটাও তাদেরকে ওই লোকের ঠিকানা বলে দেয়। আর এদিকে এই ছেলেগুলো মেয়েটিকে নিয়ে একটা লোকের কাছে বিক্রি করতে আসে। আর হ্যাঁ, সেই লোকটাই আসলে জিলাপিওয়ালা। সেই লোকটার কাছে তারা মেয়েটিকে 15,000 টাকায় বিক্রি করে দেয়। তখনই মহিমা সেখানে চলে আসে। মহিমাদের সাথে সেই মিশ্রাও ছিল যার গাড়ি চুরি হয়েছিল। সে নিজের গাড়ি দেখে অনেক খুশি হয়। আর ছাদের উপরে মহিমাদের সাথে সেই জিলাপিওয়ালা মারামারি করছিল। আর সে তখন মহিমার উপর আক্রমণ করতে গিয়ে নিজেই ছাদ থেকে পড়ে যায় আর সোজা সেই মিশ্রার গাড়ির উপর গিয়ে পড়ে। এরপরে কিডন্যাপিং এবং মেয়েদের পাচার চক্রে তাদের সকলকে গ্রেফতার করে নেওয়া হয়। আর পরবর্তীতে এই কেসটা সোজা কোর্টে গিয়ে ওঠে, যেখানে মহিমার উপর আঙুল তোলা হয় যে সে কেন এই মিথ্যা ঘটনা সাজালো যে ওই কাঁঠাল এই মেয়েটা চুরি করেছে। তখন মহিমা তাদেরকে জানায় যে আমি স্বীকার করছি আমি মিথ্যা বলেছি, কারণ ওই সময়টাতে শুধুমাত্র দুটো কাঁঠালের পেছনে লেগে থাকা আমার পক্ষে সম্ভব ছিল না, বরং একটা মেয়েকে খুঁজে বের করাটাই আমার জন্য বেশি দরকারি ছিল। তাই এই মিথ্যাটাকে আমি সাজিয়েছিলাম। আদালত সবকিছু শুনে আইনের বিরুদ্ধে যাওয়া সত্ত্বেও মহিমাকে ধন্যবাদ জানায়। তারপর মহিমা যখন বাইরে বের হয় তখন অনুজ তাকে ধন্যবাদ জানায়, কারণ মহিমা তাকে অ্যারেস্ট করার কারণে আজকে সে আরও ভাইরাল হয়ে গিয়েছে। অন্যদিকে এই ঘটনায় মহিমার সুপারিশের কারণে সৌরভের প্রমোশন হয়ে যায়। এখন সৌরভও মহিমার মতোই একজন ইন্সপেক্টর। আমরা গল্পের শুরুতেই তো জানতে পেরেছিলাম যে সৌরভ মহিমাকে পছন্দ করে, কিন্তু যেহেতু মহিমা তার থেকে অনেক উপরের সেক্টরের অফিসার ছিল তাই সে প্রপোজ করতে পারেনি। কিন্তু এখন যেহেতু সৌরভ নিজেও মহিমার মতো একজন ইন্সপেক্টর হয়ে গিয়েছে তাই এখন সে ভাবে যে প্রপোজটা করবে। কিন্তু ঠিক তখনই মহিমার মোবাইলে ডিএসপির কল চলে আসে আর সে তাকে জানায় যে তার নাকি অন্য একটা জায়গায় ট্রান্সফার হয়েছে আর এখন থেকে মহিমা হলো তাদের এলাকার ডিএসপি। আবারও ঘুরে ফিরে মহিমা বড় অফিসার আর সৌরভ ছোট অফিসার হয়ে গেল। এখন কথা হলো তাহলে কাঁঠালগুলো কোথায় গেল। তারপর একদম শেষে দেখানো হয় আসলে ওই এলাকার কিছু বানর ছিল, যে বানরগুলো এমএলএর বাড়িতে ঢুকে গাছ থেকে ওই কাঁঠাল দুটো চুরি করে এমএলএর বাড়ির ছাদের উপরে বসে বসে খাচ্ছিল। এই কাঁঠালের কারণেই এত ঘটনা ঘটে গেল। আর মুভিটি এখানেই শেষ হয়। মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।